হোয়াইট হাউসে বাকবিতণ্ডার ঘটনায় পেটানো উচিত ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্টকে, এমন মন্তব্য করেছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প কেন জেলেনস্কিকে মারেননি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে মস্কো। এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে ভলোদিমির জেলেনস্কিকে খ্যাপাটে শূকর আখ্যা দিয়েছেন। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তুমুল বাকবিতণ্ডার ঘটনা। একদিকে জেলেনস্কি এই ঘটনায় যেমন মিত্রদের পাশে পাচ্ছেন, তেমনি প্রতিপক্ষরা অবস্থান নিচ্ছেন ট্রাম্পের পক্ষে। ট্রাম্প জেলেনস্কি নজিরবিহীন চিৎকার চেঁচামেচির পর প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়াও। দেশটির শীর্ষ নেতারা রীতিমতো তুলোধুনো করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেনস্কির বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ তুলেছেন। তার দাবি, ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্টের গায়ে হাত না তুলে অলৌকিক ঘটনার জন্ম দিয়েছেন। আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না। ট্রাম্প এবং ভ্যান্স তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো অলৌকিক। সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধানের দায়িত্ব পালন করা দিমিত্রি মেদভেদেভ ছিলেন আরও আক্রমণাত্মক। জেলেনস্কিকে রীতিমতো শূকর সম্বোধন করেছেন তিনি। এই অকৃতজ্ঞ শূকরটি ওভাল অফিসে রীতিমতো থাপ্পড় খেয়েছে। ট্রাম্প সত্যি বলেছে, কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে। এখনও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইউক্রেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।